ওই যে ভালোবাসে, সে যেখানে হোক না কেন, যে জায়গায় হোক না কেন। আরেক জায়গায় হাদিস শরীফের মধ্যে আসতেছে, আমার নবী বলতেছেন যে যখন ভালোবেসে আমার উম্মত আমার উপরে দুরূদ শরীফ পাঠায়, আমার উম্মতের দুরূদ শরীফ পাঠানোর মধ্যে ক্যাটাগরি আছে। আমার উম্মত আমার উপরে দুরূদ শরীফ পাঠাচ্ছে, আমার কাছে একদল ফেরেশতা আল্লাহ নিযুক্ত রেখেছেন, যে ফেরেশতারা এই দুনিয়ার মধ্যে শুধু একটা কাজই করে। দুনিয়ার যে জায়গা থেকে যখনই কেউ আমার উপরে দুরূদ পাঠায়, ওই ব্যক্তি আমার কাছে এনে তার নামটা পেশ করে এবং বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি আপনার উপরে দুরূদ শরীফ করেছে। তখন আমি তার দুরূদ শরীফটা দেখি আর মুস্কি হাসতে থাকি, বলে সুবহানাল্লাহ। আবার কিছু আছে, যখন দুরূদ শরীফ পড়ে তখন আর ফেরেশতারা আনা লাগে না, আমি নবী নিজে শুনি। সুবহানাল্লাহ। শুধু শুনি না, আমি তাকে চিনি, আমি তার বাবাকেও চিনি, এবং যখন সে আমাকে সালাম দেয় আমি তার সালামের জবাব দিই। আচ্ছা বলেন তো, এখানে আমি আপনাদের সাথে সামনে দাঁড়িয়েছি, আমি আপনাদের একজনকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আপনি আমার সালামের জবাব দিলেন, আপনি হাত বাড়ালেন, আমি হাত বাড়ালাম, জিজ্ঞাসা করলাম কেমন আছেন চাচা, আপনি আমাকে বললেন বাবা ভালো আছি। বলেন তো, দুইজনের মধ্যে একটা এই ভালোবাসার আন্ডারস্ট্যান্ডিং, একটা সম্পর্ক, এতে আমাদের উভয়ের মধ্যে ভালো লেগেছে কিনা? অবশ্যই। একবার চিন্তা করেন, আমরা নবীকে দুরূদ শরীফ জানাচ্ছি, আমার নবী যদি একবার খাতাটা খুলে ফেরেশতা দেখতেছে, আমার নবী বলতেছে এই তো রাখো তো, নামটা আরেকবার দেখি। ওই যে পাকমান যখন মসজিদ থেকে একজন দুরূদ শরীফ পাঠিয়েছে, দেখি তো নামটা, আমার কাছে ওর নামটা দুরূদ শরীফটা খুব ভালো লাগছে। একটা বার যদি এমন হয়, একবার, আর কিছু চাই? বলেন আর কিছু চাওয়া আছে? আসেন একটু সেই মহব্বতের সাথে প্রথমে আমরা যেভাবে দুরূদ শরীফ পড়েছি, আমরা আরেকবার কয়েকবার একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী নবী বলে কত আশিক কান্দে যারে যা, দেখা দেন গো দয়াল নবীজি, ডাকি আপনায় বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ